বাটি নিয়ে বসে আছে মন্টুরাম, একদিন ছিল কত আমার সুনাম। হাতে বাটি নিয়ে বসে আছে মন্টুরাম, একদিন ছিল কত আমার সুনাম। 12 শালা ঘেটে দিয়ে করলো বদনাম, শালা জের ভয়ে আমি কোথায় লুকাই। আমি নায়ক ছিলাম, ছিল কত যে দাম। আমি নায়ক ছিলাম, ছিল কত যে দাম। আমি নায়ক ছিলাম, ছিল কত। ওদা তোমরা ভয় পাচ্ছ কেন? ওরা তো আমার দাবড়াচ্ছে। দাদা কারা দাবড়াচ্ছে জানো? সবার ঘরের লোক, সবার নিজের লোক, আমার শ্বশুর শাশুড়ি, শালা শালা। তবে দাদা হ্যাঁ, বাড়ি আসতে পারবে না, বাড়ি আসার কল নি, কারণ ওই বীজ তো আমি বাড়িতে রেখেছি। বাড়িতে যদি এসেছে একেবারে থেতে সেরে দেবে। এই যে নায়ক, তোমার গান কেউ শোনে? আমি নায়ক ছিলাম, বিরাট নায়ক তো। বেশ শুনে গান গায়, আমার নায়ক নায়ক করে। নায়ক করে ঘর তো খাওয়াবে না, চাল তো নি। তোমাকে কি বলেছিলাম আমার বাবার বাড়ি গিয়ে চাল আনতে, তুমি চালটা আগে আনোনি কেন? এসে চাল আনিনি কেন? তা তোর কাছে বিষয়টা খুলে বলি। বলো। তুই বললি বাড়িতে চাল নেই, বাপের বাড়ি চলে যা। আচ্ছা। তা আমি শোষো করে চলে গেছি। ঠিক আছে। তোর বাপের বাড়ি গিয়ে দেখি না বাবা মা কেউ ঘরে নেই, বৌদি ছিল না। মেজ বৌদি সবে চাল ধুয়ে না রান্না ঘরে ঢুকবে। মাইরি আমি কিচ্ছু বলি। কি বলেছো? আমি শুধু বলার মধ্যে বলেছি ও বৌদি দাদা তো 3-4 মাস ঘরে নি, তা তোমার অসুবিধা হয় না? জানি দাদা, এ যে কোনো জায়গা তার ঘা করেছে চুলকে। আচ্ছা আমার দাদা বাড়ি নি, আমার বৌদির অসুবিধা হয় কি না হয় এ কথা তোমার বলতে কে বলে? আমার বললে মেরে বের করে দিতাম। এই তা আমি কি ওই অসুবিধার কথা বলেছি? কি বলেছো? আমি বলতে যে দাদা বাড়িতে নেই, বাজার টাজার করার অসুবিধা হয় না। এই দেখো বেঁধেছে না সাপের হাঁচি, তুমি উৎপল দত্ত সেজেছো। মেয়ে দিলে গালে থেকে লাল আসে। ঠিক চুকরাও বাজে লোক কথাকার। বৌদি আর একটা কথা বলি, ভালো করে চিনে নাও, এই আমার স্বামী। বিরাট গল্প দেয় জানো, বলা আমি গাজনের নায়ক করি। সত্যি কথা বলতে আমার স্বামী নায়ক করে দাদা, আমার বিয়ের পর থেকে আমি কোনোদিন দেখিনি। বলতে বলতে তোমাদের এই গম্ভীর নাটে গান পড়েছে, সবার আগে জায়গা পেতে আমি বসেছি, আসলে ঘন্টা পড়েছে, সবাই উঠছে, ওই যে নায়ক ও আর ওঠে না। আমি বলি বাবা যে নায়ক মানে সে তো দলের মেন, তাহলে সে উঠবে না, বাদ বাকি সব লোক উঠছে, ও ওঠে না কেন? তারপরে গিন্নুম ঘরের পিছনে দেখি ও বাক্সে যে আছে 4টে কুকুর কেমড়ে মেরে ফেলে দেয়। ও বাবা বাড়ি এসে 1 মাস কলে যায়নি গো, আমার জায়ের আর টিটকারি দেওয়ার ভয়। এই তা নায়ক কবার ওঠে রে? কবার? নায়ক 1 থেকে 2 বার ওঠে। এই দেখো পারবে না, হারবে না, আর হাম ভরে দিতে ছাড়বে। এই দেখো বলি শোনো, বলো। রাগ করে লাভ নেই, ঘরে তো খাওয়াবে না। পশ্চিম পাড়া হেঁকে গেছে রক্তদান শিবির। আচ্ছা। 2 লোকে যাবো, রক্ত দেবো, খাসির মাংস খাবো, ডাবর নিয়ে আসবো, চলো। মাথা খারাপ, আমি যাব না। কেন? দাদা তোমরা বলো, আমি একজন শিল্পী মানুষ, রাত জেগে জেগে আমার নার্ভের সমস্যা আছে, আমি নাকি রক্ত দেবো? এই দেখ ওই নার্ভ আমি কাঁচি দিয়ে কেটে দেবো। চলো যাইনি, রক্ত দেবো, আমার কথা শোনো, ডাবর নেবো, যাইনি, মাংস খাবো, আমার কথা শোনো। চলে আসবো রে। দাদা আমার কোনো কথা শুনলো? আমি তো পুরুষ মানুষ নাকি, আমার কোনো কথা শুনলো না, একটা চোঁচা মেরে বেরিয়ে গেল। ঠিক আছে যাক দাদা, আমি যদি শিল্পীর পেটে শিল্পী হয়ে থাকি, রক্ত আমি দেবো না, বউ একলা রক্ত দেবে, আর দুজনে আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আসবে। যখন আমি চেম্বারে যাই, যখন আমি চেম্বারে যাই, রোগীর জ্বালায় ভয়তে পালাই। যখন আমি চেম্বারে যাই, রোগীর জ্বালায় ভয়তে পালাই। ওরা খোঁজে আমি নির্জন, কোন কি আর করি তখন? মারবো ধরবো করে কি করি এখন? মারবো ধরবো করে কি করি এখন? যখন আমি চেম্বারে যাই, রোগীর জ্বালায় ভয়তে পালাই। যখন আমি চেম্বারে যাই, রোগীর জ্বালায় ভয়তে পালাই। ওরা খোঁজে আমি নির্জন, কোন কি আর করি তখন? মারবো ধরবো করে কি করি এখন? মারবো ধরবো করে কি করি এখন? মারবো ধরবো করে কি করি এখন? আমি ডাক্তার ফেটকে, অসুস্থ রোগী দেখলে তার দিয়ে চটকে মাইরিদা। আমার হেভি হাত, আমার প্রচুর নাম তো। আমার চাপরে যে রোগী একবার আসে, তারপর সে আসে না, আসতে না, কি করে আসবে? সে তো অসুস্থ হয়ে পড়ে। এই তো সেদিন একটা মেয়ের জামার মধ্যে ফাঁস করে দিয়েছি, সে পুস করে ওপরে চলে গেল। আজকের সেই তুলে যাবে এখানে, আজ রক্তদান শুনতে বেলা হলো, শিশুগুলো সব কোথায় গেল? হাই ডাক্তার ফেটকে, গুড মর্নিং। হাই চৈতালি, বাবা খেকে শরীরটা কি বানালি? আর ডাক্তারবাবু বলবেন না, 2-3 দিনের শরীরটা অসুস্থ, টায়ার লাগছে, আচ্ছা। আমি ঠিকঠাক ডিউটি আসতে পারছি না। আরে কাল তো দিলাম। কি দিলেন? ভ্যাকসিন। আপনার তো দেখে আমার কোনো লাভ হয়নি। বাইরে বড় ডাক্তার দেখিয়েছি, আচ্ছা। সে বলেছে তোমার ইউরিন টেস্ট করলে তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে। আচ্ছা ইউরিন সেটা আবার কি? ই বাবা, ইউরিন বুঝতে পারছে না? No, 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 ইউরিন no. মানে হচ্ছে মূত্র। এই দেখ তোর দোবে একদম না প্যাড় প্যাড় করে। কেন বাংলা ভাষা বলা যায় না? পেশাব।
মানুষের বুঝতে সুবিধা হয়, ইউরিয়া ডিপি ক্যালসিয়াম মাথা খারাপ করে দেবে। ডাক্তাররা পেশাব বলেনি, ইউরিন বলে। দাও দেখি, নিয়ে নিন। ওরে বাবা রে বাবা, মাল দুপুরে গেঁজা খেয়েছে ফেলেছো। হ্যাঁ এই দেখো, এত গেঁজা হলে খুব খারাপ জিনিস। বাবা লালে লাল যেন বাতাসা জল। বাবা, কি গন্ধ কি গন্ধ। বলছি তুমি কি সকালে ছেড়েছো? না, এ মাল সকালের নয়, নিশ্চয় তুমি দুপুরে ছেড়েছো। হ্যাঁ ডাক্তারবাবু। হাই চামেলি। ডাক্তারবাবু আপনি কি জানেন আমার কি রোগ হয়েছে? হ্যাঁ, তোমার কি হয়েছে? আমার জিভের স্বাদ নষ্ট হয়ে গেছে। জীবের স্বাদ নেই, হ্যাঁ। এত ভেঙে পড়ে লাভ নেই। ফেটকে আছে চটকে ছেড়ে দেবে, গালটা হা করো, আরো বড় করো, এই লাইনটা জিভ বার করো, ও তো জিভ বার করো। হ্যাঁ এই লাইনটা, জীবের স্বাদ নিয়ে, জীবের স্বাদ নিয়ে, জিভে এক ফোঁটা নিয়ে নাও। ডাক্তার কি দিয়েছেন? এখন প্রস্রাব। ঠিক আছে তো। কি ঠিক আছে? আরে তোমার জীবের স্বাদ ঠিক আছে তো। তাহলে আমার বিষয়টা কি হচ্ছে? আরে তোমারও ঠিক আছে। কেন কি করে হচ্ছে? আরে আমার ওনার জীবের স্বাদ বলছে তোর পেশাব ঠিক আছে। এই জন্য করে আপনার তো ভক্সেল ডাক্তারের কাছে আমি ডাক্তার দেখাই না। আর দেখো, এটা আর ব্যক্তিগত কাউকে বলার দরকার নেই। ঠিক আছে ডাক্তারবাবু, হ্যাঁ। অনেক ক্যান্ডিডেট ওখানে দাঁড়িয়ে আছি, আচ্ছা। খুব ঝামেলা করছে। আমি এক এক করে লিস্ট করছি, আপনি এক এক করে ডেকে নিন। নিয়ে যাও নিয়ে যাও। শুনুন ডাক্তারবাবু, হ্যাঁ, বলুন। আপনার ভুলভাল চিকিৎসার জন্য আছে হাসপাতালে যত বান্ধাম। কেন কি হয়েছে? দিদি গো, সে একটা পেশেন্ট এসেছি, এত জ্বর সে উঠতে পারছে না। এই ডাক্তার তার কি করেছে জানো? তার জ্বরের ট্যাবলেট দেয়নি, তার পায়খানার ট্যাবলেট দিয়েছে। 5 দিন তার পায়খানা বন্ধ হয়ে গেছে। এ বাবা, 5 দিন পায়খানা করেনি? 5 দিন পায়খানা করেনি। 5 দিন পায়খানা করেনি? না। তা পানের মোটা দা। ডাক্তারবাবু পানাবোটা তো বাচ্চাদের জন্য। আরে দেখো, বাচ্চাদের ছোট ছোট লাগে, বড়দের বড় লাগে। তুমি বড়দের ক্লিয়ার হয়ে বেরিয়ে আসো। শুনুন ডাক্তারবাবু, হ্যাঁ। আপনার ভুলভাল চিকিৎসার জন্য আচ্ছা। পেশেন্টটা কবে আমাদের মেরে চৌমুখ একবারে ফাটিয়ে দেবে। আরে তুই মূল কথা আমি বলছি, এত বেলা হলো, যা রক্ত দেবে তার সব কথা হয়ে গেল। আমি ডাবল নেবো, আমি বালতি নেবো, ডাবল নেবো। আমি ডিম খাবো, পক পক পক, ডিম খাবো, ডিম খাবো। হ্যাঁ, ডিম খাবে পক 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 পক। রক্ত ডাবল নেবে, বাদ নেবে, রক্ত দাও ডাবল দেওয়া হবে। ডাবল ডাবল করে তো পাগল হচ্ছে কেন? হ্যাঁ। আগে ব্লাড নেবো, টেস্ট করবো, তারপর ব্লাডের উপযোগী হলে ব্লাড নিয়ে তোমার ডাবল দেবো। ও ম্যাডাম, ব্লাড মানে কি? তুমি ব্লাড মানে কি জানো না? না। ব্লাড মানে রক্ত। ও ব্লাড মানে রক্ত। হ্যাঁ। তুই কত রক্ত নেবে? 1 বালতি, 2 বালতি, 1 বোতল, 5 বোতল, 50 বোতল, হ্যাঁ। যা চাইবে রক্ত দেওয়ার ডাবর নিয়ে চলে যাও। এ মেয়ে যাও, কে বসো। ডাবর কই? ওই তো। রক্ত কই? হ্যাঁ, তোমার কাছে। বাবা বিরাট শিয়ানা ডাক্তার। হ্যাঁ। শোনো, এত সহজ নয়। ডাবর যদি না পাই, আচ্ছা। নিজের রক্ত নিজে গিলে খেয়ে নেবো। না রে, তোমার দেওয়া হবে। এখন আমার চেনে না, আমি অনেক রক্ত খাই জানো। বেশ। ডাবর কই? ওই তো। ডাবর কই? ওই তো। ও বাবা! এই মেয়ে পুরো পাগল হয়ে গেছে, ডাবল নেবে। দাঁড়াও, মাল বেজে দেখে নেবো। এত সহজ নয় মা। এই রক্ত নিয়ে চলে যাবে, আর এই ডাবর দিয়ে যাবে ফুটো, আর কলে থেকে জল আনবো, কাল 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 করে পড়ে যাবে। এত সহজ নয়। দেখবে লোক খুব চালাক, যা কিছু করবে বেজে দেখে নেবে। যদি ভালো হয় তো রক্ত দেবো, আর যদি খারাপ হয় এখান থেকে পাইলে চলে যাবে। বাজে দেখে নাও। দাঁড়াও বাজাই, তারপরে বাবা, এ ফুটো কেন? এ মা, কোথায় ফুটু? আরে এত ছোট কেন? আমরা মেয়ে ছেলে, বড় মতো দিলে কলে থেকে জলানোর সুবিধা হয়। এই না, তোমার জলের সাথে মিটিয়ে দেবে। কেন? ওই জল খাতে বারবার করে দেবে। তুমি যখন থেকে ডাবর ডাবর পাগল হয়ে গেছো। হ্যাঁ। আচ্ছা তোমার বিয়ের সময় তোমার বাবা মা তোমার ডাবর দেয়নি? ও ম্যাডাম, আমি তো ঘরে থেকে বিয়ে করিনি। কোথা থেকে? আমি আমার বরজেটা ছেলের সঙ্গে প্রেম করে আর পাইলে বিয়ে করি। হ্যাঁ, আমার বাবা বলে ওর মেয়ে যদি ঘরে ওঠে ওর মুন্ডু কেটে নেবো। ঠিক বলেছি। ও মা, বরজেটা ছেলে তো গেতির ভোতর অক্ত গেতির ভোতর ভালোবাসা করেছে। আমার বাবা বলে ওর কোপাবো। এরকম হতো নি জানো মা। লোক কথায় বলে ভালোবাসা জাত মানে না, ঘাটে গিয়ে হালকা চোখ মেরেছি হ্যাঁ। আর ওই চেপকে গেছি। আর আমি এখানে থাকি না তো। হ্যাঁ। আমি গোবিন্দ আর থাকি না, তাই? আমার মারির ভয় আছে। এখন সেই সুবাই কিনা আমি ঘর ভাড়া করে থাকি। ভালোই। ওর একটা সে শুনেছ কি হয়েছে? এই দেখো, গঙ্গার চানের সময় পৌষ পর মেলা হয় না, হ্যাঁ। আমার মা দাদা সরু চুগলি আর গুড় করে না আমাদের বাড়ি। ভালো কথা। গিয়ে বলে ও মা, তোর বাবা রাগ পড়ে গেছে, চল তুই বাড়ি যাই। আমি না বাবা বলেছে ঘরে গেলে মুন্ডু কুইপে কেটে নেবে, আর মানুষের রাগ পট করে কমালে আমি যার বাঁচবো, আমি যাবো না। বলে চুকার, তোর বাবা রাগ ঘরে বলেছে, ওসব কথা বাদ দে, তুই আর জামাই গঙ্গার চানের সময় আমাদের বাড়ি যাবি। তা মা গো, বাপের বাড়ি এইছি, মা এসে দেখি না খাসির মাংস করেছে। আর কবে থেকে মানে খাসির মাংস খাইনি, খাওয়ার জন্য জীবনটা লাউলাও করতেছে। মা আসলে বাপের বাড়ি আদর তো, আর মাংস এনে গালে তুলেছি। আমি জানি সত্যিকার আমার বাবা রাগ পড়ে গেছে। আমার বাবা বলে মা খা। আচ্ছা। আর মা আনন্দে যেই মাংস গালে তুলেছি, হ্যাঁ। আমার বাবা মুন্ডু
ধরে মাংসের বাটি ঘষে দিয়ে আর খাওয়াইনি কেঁদে কেঁদে বাড়ি চলে এসেছি। গরিব মানুষের ছেলের বিয়ে করেছি, নুন আনতে পান্তা পুরো, বলি ঘরে তো ডাবর নেই, এখানে রক্তদান শিবির হচ্ছে, রক্ত দিয়ে ডাবর নেবো, সেইভাবে আসা। এই চাবলি স্যার ওনা তুমি ভালো করে চেপে ধরো। এ ডাক্তার, এই এই তুই কাঁদি কেন? ওটা কি রে? এই এটা ইনজেকশন, ওটা কোথায় কি করবি? এটা তোমার দেওয়া হবে। গালটা দেখ, এই দেখ। ও বাবা, তোমার পায়ে ধরেছি। আচ্ছা। আমার ছোটবেলা অনেক জ্বর কাশি হয়েছিল, আমার মা বাবা ডাক্তারখানা নিয়ে গেছিল, কিন্তু কোন ডাক্তার আজও পর্যন্ত আমার ইনজেকশন পুশ করেনি। এই বলে লা 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 দেখ। আর তুমি যদি পুশ করো, আমি ওক করে উঠার পক করে মরে। ইঞ্জেকশন দেখে এত ভয় পাচ্ছ কেন? আগে তুমি কখনো নাওনি, তাই তোমার ভয় লাগছে। একবার নিয়ে দেখো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। বলবো আর নেনে তো প্র্যাকটিস হয়ে গেছে, আর প্র্যাকটিস আছে, ওই জন্য তো ভয় আমার লাগবে। হ্যাঁ, আর আমি ও দিয়েই তো, হ্যাঁ? আমি ও দিচ্ছি একবার না, তোমার না প্র্যাকটিস হয়ে যাবে। আমি নুবুনি, হ্যাঁ? আমি নুবুনি, মুখটা দেখা এত মোটা এই করে বলো। এত মোটা লা লা লা। কেন ডাবর নেবে, বালতি নেবে, বড় খোড়া নেবে, তা সহ্য করো। এই ধরো, এই চলো ধরো। স্যার আপনি কি করছেন? রক্ত হাতে না হবে, রক্ত চোখে না। আরে মাই চেকিং করছি, তার মানে কি করছেন? ওরে চোখ দিয়ে শুরু করছি। ও ইয়েস ইয়েস। ইয়েসকো মাইকো ম্যাক্স, দিস ইজ মাই পুচিং। স্যারটা পুচিং নয়, পুশ করব। ওরে ওই হলো পুচর পুচর ভাই ভাই। ধর চলো ধরো, ধর চলো ধরো। এই দিচ্ছি, এই দিলাম, এই দিচ্ছি। তোমার কাঙ্কের কলসি দেখো জলেতে ভাসি, কাঙ্কের কলসি দেখো জলেতে ভাসি, ডাক্তার তোমার ইঞ্জেকশন দেখিয়া রে, ডাক্তার তোমার ইঞ্জেকশন দেখিয়া রে, ডাক্তার তোমার ইঞ্জেকশন দেখি। আর পুচ করে কি হয়েছে? আর পুচিং দে। পুচিং দেছে? তোর কতবার মানা করতে যাসনি? ও ডাক্তার বাবু, তোমার বউয়ের কোথায় পুচিং দেছে? আর বউ শুয়ে পড়েছে। তোর ভাই ঠেকা দেয়নি, পড়ে গেছে। কি হয়েছে? ঠেকাতে দেয় না, পড়ে গেছে। ও ম্যাডাম জল দাও, জল দাও। এইসব ক্যান্ডিডেট কেন রক্ত দিতে আসে আমি বুঝতেই পারছি না। জল দে, জল দে, মুখে দে, জল দে, মুখে দে। মুখে জল ঢেলে ঢেলে। আমার ডাবর কই? আমার ডাবর দাঁড়াও দাঁড়াও। এই, ও আস্তে। বাবা, ওই সেই মাছ। এই, কি ও মাছ? বাবা মোটা। এই, কি হয়েছে? এই দেখো, তুমি এসো। আসবে না? ও বাবা, আমি মরে গেছি। কেন? এই সেই ওড়া মাল। কেন, কি হয়েছে? এরম মা মোটা মতো মাল বার করে। কি মাল? ইনজেকশনের ফাইল। সে কি? বলে তোমার দেবো। এই দিয়েছে? আমি দিতে দিইনি। হ্যাঁ? যেই দিতে গেছে আমি অজ্ঞান হয়ে। এ কি কাণ্ড হলো? আমার বউটা ছিল ভালো, এবার বুঝি আমার ডাক্তারিটা গেল। এই তুই ডাক্তার না হালচোষা ডাক্তার? এই ডাক্তার দূরে যা শুরু করেছি। হ্যাঁ। আমরা ডাক্তার হবে না, আমার বাড়িকে বিড়ি মুড়তে হবে। এ কি কাণ্ড হলো? আমার বউটা ছিল ভালো, এবার বুঝি আমার ডাক্তারিটা গেল। নেবু পোহার রক্তে আছে যে পাওয়া, নেবু পোহার রক্তে আছে যে পাওয়া। কজন বলো কিভাবে ফোটালো? ওই ননর বাবা। এই কি হয়েছে? আই 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 আই। নাচিস নি? আই 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 আই। আমি ডিম খাবো। সেই বলে ডিম খাবো। আমি কোলা। আবার বলে কোলা খাবো। আমি কোলা চুপ। খাবো। কোলা খাবো। ও মা, তুই কোলা খাইনি? দাদা চিন্তা করতে পেরেছো? রক্ত দেয় না বলে ডিম খাবো, কোলা খাবো। দাদা কি বলো, 5 বছর বিয়ে করেছি, একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, ও নাকি রক্ত দেবে? গো ডাক্তারের ডিগ্রি নিয়ে বাড়াচ্ছে সম্মান। মুখ সামলে কথা বলবে। আমাকে দেখে গরু ডাক্তার মনে হচ্ছে? আমি মানুষের ডাক্তার। তা তোমার এত দাগ করে উঠতে কেন? আমি কি তোমার বলেছি? তুমি তো নার্স, ডাক্তার তো নেই। এক মিনিট রক্তে কত জীবন যে বাঁচে, সেই রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুরে। ও মাই, আমি কুকুর না গো ডাক্তার, ও আমার স্বামী তোমার কুকুর বলছে, ও বিরাট অন্যায় করে। তা আমি কি? তুমি কুকুর নয়। কি বলো? তুমি ডগ। ওই কুকুরের মতো দেখতে। এই আমি কি বলি শোনো, ও কুকুর ঠিক আছে, তবে দেশি নয়, বিদেশি। গো ডাক্তারের ডিগ্রি নিয়ে বাড়াচ্ছে সম্মান। এক মিনিট রক্তে কত জীবন যে বাঁচে, রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুরে। তুই লিখি জায়গা
নে বুঝি না এ তথ্যের মানে মন্টু লিখে জায়গা নে বুঝি না এ তথ্যের মানে কি হতে কি হয়ে গেল ওই ননের মা এই কি হয়েছে? ডাবল নকল আরে নাচছিস? আমি মাংস আবার বলে মাংস খাও। আমি লেগ পিস ছাই বলে লেগ পিস খাও। ডাক্তারবাবু আমি অনেকবার স্বপ্নে এখানে ছিলাম আমি ডাক্তার এসি বলে কিন্তু আমি ডাক্তার না ডাক্তার একটা শয়তান কেন কি হয়েছে? দাদা গো সব একটা ডেলিভারি পেশেন্ট এসেছি তার সঙ্গে ওই ডাক্তার এমন জঘন্য ব্যবহার করেছে তুমি শুনলে মেরে চোখ মুখ একবারে পাঠিয়ে দেবে কেন কি হয়েছে কি? একটা ডেলিভারি পেশেন্ট এসেছে খুব সিরিয়াস কন্ডিশন আমার ঘরে নার্স একটা বরফের চাই আনো আমি বলি কেন বলো তুমি জানো বরফের চাই পেটের উপর দিলে ডেলিভারি পেশেন্ট তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে তারপর বাচ্চাটা হওয়ার পর আচ্ছা। ঠান্ডা লাগে নিমন হয়ে মারা যায় কি ওর জন্য ডাক্তারের কাছে আমি ডাক্তারই শিখবো না আচ্ছা, আমি যেখান দিয়ে এসলাম আমি সেখানে চলে গেলাম যাও যাও যাও। এ তুই কোথায় যাচ্ছিস? এই ননো এই ননো এই শোন এ ননো এই শোন যাও, যাও। তুমি কি হাঁ ডাকতেছো মা? না ডাকা প্র্যাকটিস করতে ও মা আমি জীবনে শুনিনি ডেলিভারি রুগীর বুকের উপরে বরফের ওই চাই। চাইনে তুলে দিলে বাচ্চা হয়ে যায় হ্যাঁ। এর মায় বাচ্চা হয় হয় কি মা আমার মা ঠাকুমারা গল্প করে মাগো যদি না বাড়িতে না বাচ্চা প্রসব হয় কি করতে হয় সিজার করতে হয় বারে পুণ্যে যেতে হয় না না ওর বাচ্চা হয় না তো যাই হোক আজ একটা পরীক্ষা নেবো এই দেখো বল। ও যখন ওইটা জানে মানে বিরাট ডাক্তার অবশ্যই। তাহলে আমাদের আর ওই ডাক্তার নার্সিং করে লাভ নেই শিখতে হয়েছে। বয়স হয়ে গেছে জাগে একটা বাচ্চা নেবো মায়ের আমার শরীর ভালো নয়। এই বাহ! চুপ করো নারায়ণী মা মনসা যদি চায় আচ্ছা। ঢিল মারবো দুজনের বাচ্চা বাঁধা ঠিক আছে হবে। আর যদি বাচ্চা